চাঁদপুর পৌরসভার সরবরাহকৃত পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এমন পানি ব্যবহার করতে বাধ্য হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ নাগরিকরা। দৈনন্দিন ব্যবহার যেমন পানি পান করা থেকে রান্না করা সব ক্ষেত্রেই ঝুঁকির মুখে পড়ছে তাদের স্বাস্থ্য। এ পানি পান করে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই দীর্ঘদিন ধরে এই অপরিষ্কার পানি পান করতে বাধ্য হচ্ছেন। আমাদের পানিটা এত নোংরা, আমাদের গোসল খাওয়া তো দূরে কথা, গোসল করা কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। আমরা গোসল করতে গিয়ে দেখি পানির মধ্যে সাপ, কেঁচো, মাছের পোনা, চিংড়ি মাছের পোনা, ময়লা, বর্জ্য। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যেখান থেকে পানিটা উত্তোলন করা হয় তার পাশেই ড্রেন, তারপরে পাশাপাশি দুইটা মেল কারখানা আছে। এই বর্জ্যগুলোই পানিতে পড়ছে। এই শহরের মূল 3টা সুইজার লাইন এইখান থেকে আবার পানিটা ইনপুট হচ্ছে, তাদের পানিটা ওয়াশ হচ্ছে না ঠিকমতো। আমরা পৌরবাসী যতটুকু সেবা পাওয়ার কথা তা আমরা বিনিময়ে কিছুই পাচ্ছি না। বসাইতে বাধ্য হয়েছি যেহেতু এই পানিটা ব্যবহার করা সম্পূর্ণ অনুপযোগী। আমাদের স্কুলে ময়লা পানি সরবরাহ হওয়ার কারণে অনেক ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। তবে শোধনাগারের দায়িত্বে থাকা পাম্প অপারেটর বলছেন, ফিটকিরি ও ব্লিচিং দিয়ে শোধনাগারের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। নদীর থেকে আমাদের পানি আসার পর আমরা এখানে ফিটকারি রেগুলার দেই। দেওয়ার পর আমার পানিটা পরিষ্কার হয়ে ফিল্টার আসে, ফিল্টারের থেকে পরিষ্কার হয়ে আমাদের রিজার্ভার আসে। রিজার্ভার থেকে আমরা এখানে ব্লিচিং পাউডার দিই। ব্লিচিং পাউডার সারাদিন ফোটা পড়তে থাকে, ওইখান থেকে ব্যাকটেরিয়া আমাদের নষ্ট হয়ে যায়। যাওয়ার পর আমরা টাউনে আমাদের সাপ্লাই দেওয়া হয়। চাঁদপুর পৌরসভার পানি শোধনাগার আধুনিকায়ন করা প্রয়োজন বলে মনে করেন চাঁদপুর জেলা সুজনের সাধারণ সম্পাদক। এখন এই মুহূর্তে যে এখন নতুন করে এই পানির লাইনগুলো স্থাপন এবং পানির যেখানে শোধন করা হয় সেই বিষয়গুলো আধুনিকায়ন করা প্রয়োজন। 1896 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত এবং বর্তমানে প্রথম শ্রেণীর সুবিধাভোগী এই পৌরসভায় প্রায় 1,60,000 জনগণ বাস করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।